আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আমার জীবনে আমি এরকম ভয়ঙ্কর ঝড় কখনো নিজ চোখে দেখিনি। শুধু বড়দের মুখেই শুনেছি ভয়ঙ্কর ঝড়ের কথা, আজ তা নিজ চোখে দেখে উপলব্ধি করতে পারছি। বৃষ্টি যখন শুরু হয়েছিল তখন দেখে মনে হয়েছিল স্বাভাবিক বৃষ্টি, কিন্তু সময় যত বাড়তে থাকে বৃষ্টির গতি আর বাতাসের গতিও ঠিক তেমনই বাড়তে থাকে। আমার আম্মার মুখে শুনেছিলাম কালবৈশাখী ঝড়ের কথা। আমাদের এখানে বৈশাখ মাসে বা অন্য কোনো সময় যখন প্রচুর বৃষ্টি হতো কিংবা বৃষ্টির সাথে সাথে যখন প্রচুর বাতাস বইতো, তখন আমার আম্মা মাঝে মধ্যেই বলতো যে তোরা তো এখন পর্যন্ত তেমন একটা কালবৈশাখীর ঝড়ই দেখিসনি। কিন্তু আজকের এই ঝড় আর বৃষ্টি দেখে আমার আম্মার নাকি সেই আগের দিনের ঝড়ের কথা মনে পড়ে গিয়েছিল। আমার আব্বা মা এছাড়া বড় গুরুজনদের কাছে শুনেছিলাম 1989 সালে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কথা, যেটা কি না আমাদের এই সাটুরিয়ার উপর বয়ে যায়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় ছিল সেদিন। মাত্র 2 মিনিটে নাকি এই ঘূর্ণিঝড়ে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। ওই ঝড়ে সাটুরিয়া বাজার সহ সাটুরিয়ার আশেপাশে 12টি গ্রামই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। তাছাড়া অনেক মানুষ এই ঝড়ে প্রাণও হারায়, আবার অনেকের অঙ্গহানিও ঘটে। যারা সে ভয়ঙ্কর ঝড়টি দেখেছিল তাদের মনে এখনও সেই ভয়ঙ্কর দাগটি মনে গেঁথে রয়েছে। আমার শাশুড়িও সেই ঘূর্ণিঝড়ে ভয়ঙ্করের কিছুটা রূপ দেখেছিল, সেটা নয় অন্য দিন বলবো। দেখুন আজকের এই ঝড়ের কী অবস্থা, গাছের ডালপালা ভেঙে সড়কে পড়ে রয়েছে। ঝড়ের মধ্যে সবাই সাবধানে থাকবেন, যতটা সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।